যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আমরাও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি আপনাদের, জামাত ইসলামী বাংলাদেশ, তারা আরো 4-5টা দলকে নিয়ে জবরদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে। আবার কথা গণভোট হওয়া হবে। গণভোটটা কি? এটা হচ্ছে ওনারা একটা তালিকা দিবেন যে এই জিনিসগুলো আমরা মানি কিনা। যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দিবে, ব্যালটটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ আর না। তো আমাদের তো ওইটা অভ্যাস নাই। এইবার সেটা আমরা বলতেছে ওইটা হবে পরে, আর ওই হ্যাঁ না ভোটটা হতে হবে আগে। আমরা বলছি হ্যাঁ না ভোট ভাই ওই একই দিন হওয়া হবে, ভোটের দিন দুইটা ব্যালট থাকবে, একটা ব্যালটের মধ্যে হ্যাঁ না, আর একটা ব্যালটের মধ্যে সিল মারা যায় আমার পছন্দ, তাই না? এটাই আমরা বলেছি। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা আওয়ামী লীগের তারা জবরদস্তিমূলক ভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে। কি দাবি? আপনার কোন খবর রাখেন ভাই বোনেরা, মা বোনেরা? দাবিটা চলে বলতে পিয়ার লাগবে। পিয়ার পিয়ার বুঝেন কেউ? বোঝেন নাকি? মুই তো বুঝি না। বা ভোট দিবেন আপনি এখানে আর এমপি হবে ঢাকায়, এই সিস্টেমকে আমরা মেনে নিতে পারি ভাই? সেই জন্য আমরা বলছি যে ওই ব্যবস্থা মানি না।